হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো কার কার বাসায় আমার মতো রোজ বেশিরভাগ সময়টা মুরগি রান্না হয়? যাদের বাচ্চা আছে যে মুরগি ছাড়া ভাত খেতে চায় না, কারা কারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাসায় তো আমার ছেলে মেয়ে মুরগির তরকারি ছাড়া ভাতই খেতে চায় না। এটা আসলে একটা এটা কোনো বড় কথা না। এটা বাচ্চাদের জন্য একটা ক্ষতিকারক। সবসময় মাংস খেলেই তো হবে না, শাকসবজি, আম তারপর দেখা গেছে যে অন্যান্য জিনিস না খেলে ওরা শরীরে পুষ্টি কীভাবে পাবে? আসলে আমি এটা বুঝিয়ে আ বোঝাতে পারি না। তো ওরা সবসময় দেখা গেছে আমি যেদিন মাছ রান্না করি বাসায়, সেদিন ওদের পেটে খাবারই যায় না। আমার ২ টো বাচ্চার ১ টা বাচ্চাও খায় না। ইভেন আমার হাসব্যান্ডও বা ভাত তো দূরের কথা, সেদিন ভাতের নামই নেয় না। এরকম একটা ব্যাপার আমার বাসায় হয়ে গেছে। তো বাধ্যতামূলক আমার এই মুরগিটা রান্না করতেই হয়। দেখা গেছে আমি এমনও সময় একবার রান্না করে দুবার খাওয়াই। যেমন আজকে রান্না করছি, এবার কালকেও চালিয়ে দেই। এভাবে আমি আ অনেক দিন যাবৎ আমি এভাবেই চলছি। কারণ মুরগির রান্নাটা করতে, করতে জাস্ট আমার আর ভালো লাগছে না। তো যাই হোক, কী করার? ছেলে মেয়ে খায়। তো আজকে পাকিস্তানি মুরগিটা আলু দিয়ে ঝোল করছি। তো একেকভাবে একেক সময় রান্না করার চেষ্টা করি, যে সবসময় এক রান্না বা এক কথা দেখতে হয়তো আপনাদেরও বিরক্ত লাগে, ভালো লাগে না। তারপরেও কিচ্ছু করার নেই, আমার মুরগির ভিডিওটা অবশ্যই দিতে হয়, কারণ কি করব বলেন? তো সিম্পল রান্না কিন্তু খেতে ভালোই লাগে। তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে সেই শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, তেজপাতা, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, আদা রসুন বাটা দিয়ে ময় মশলা দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে এখন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দিব। তো ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। তো ঢাকনাটা উঠিয়ে আমি মশলাটা কষানো হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব জিরা বাটাটা। তো ফার্স্ট টাইম দিতে ভুলে গিয়েছিলাম, তো এই পর্যায়ে জিরা বাটাটা দিয়ে দিলাম। তো আবারও ঢাকনাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো এই তো কষানো হয়ে গেল। এখন মাংসগুলো দিয়ে দিব আমি। তো মাংসগুলো দিয়ে চিকেনগুলো দেওয়ার পর এখন এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে এখন সুন্দরভাবে কষিয়ে নিলাম। ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, আমার তেলটা উপরে ভেসে উঠেছে। আমার বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিয়েছি। তো এই যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তেলটাও কিন্তু চারদিক থেকে বের হতে শুরু করেছে। তো এখন সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করার পর এখানে আমি আলু দিয়ে দিব বেশ কিছু। আলু দিয়ে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিব। দেখেন আমার প্রায় আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এটা আসলে ৩ ভাগের ২ ভাগ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি এটাকে এখন ঝোলের পানি দিয়ে দিব। যেহেতু এটা আমি আলু দিয়ে ঝোল রান্না করছি, তাই ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিব। পরিমাণের চাইতে বেশি একটু এই ডুবো ডুবো ভাবে দিয়ে দেবো। এখন ঢাকনা দিয়ে এটাকে জাল করে নিব। তো ফুটিয়ে নিলাম। তো এখন ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই যে দেখেন আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি একটু দিয়ে দিব, প্রায় হয়ে আসছে। তো এখন আমি দিয়ে দিব ১ টেবিল চামচ ভর্তি করে গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়োটা দিলেই তরকারির স্মেলটা খুব ভালো আসে, খেতেও কিন্তু ভালো লাগে। তো গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ২ মিনিটের মতো রান্না করব। আর ২ মিনিটের মতো রান্না করলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।
ঝোল বেশি কমানো যাবে না, তাহলে দেখা গেছে নামানোর সময় ঝোলটা আরও মানে গায়ে গায়ে লেগে যাবে। তো আমি বেশ কিছুক্ষণ 2 মিনিটের মতো জাল করে নিলাম, তো এই তো নামিয়ে নিলাম। এই তো ছিল আজকের রেসিপিটা। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।